হ্যালো এভরিওয়ান, আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। গত কয়েকটা পর্বে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। চলো আজকে বাকি সমস্যাগুলোর সমাধান করি। দেখো 21 নম্বরে দেওয়া আছে cos a plus sin a is equal to √2 cos a হলে প্রমাণ করো যে cos a minus sin a is equal to √2 sin a। দেওয়া আছে দেখো যে cos a plus sin a is equal to √2 cos a। এখান থেকে তো আমাদের প্রমাণ করতে হবে এটা। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে কি করতে পারি, দেখো তো যে √2 এর সাথে হচ্ছে আছে sin, আর এখানে √2 এর সাথে আমাদের আছে কি cos। তাহলে আমরা কিভাবে করে √2 এর সাথে আমরা sin নিয়ে আসবো? যদি উভয় পক্ষকে আমরা দেখো বর্গ করি, তাহলে দেখো এখানে পাবো হচ্ছে cos স্কয়ার a। তাহলে cos স্কয়ারটা যদি আবার ভাঙাই তাহলে লিখতে পারবো দেখো যে 1 মাইনাস sin স্কয়ার। তাহলে কিন্তু √2 এর সাথে আমরা sin নিয়ে আসতে পারবো। ওকে, তাহলে আমরা কি করি, প্রথমে উভয় পাশে বর্গ করি। ওকে, তাহলে দেখো উভয় পাশে যদি বর্গ করি পাবো দেখো cos a প্লাস sin a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে দেখো এই পাশে আমরা কি পাবো যে 2 cos স্কয়ার a পাবো। ওকে, তাহলে দেখো তাহলে cos a প্লাস sin a হোল স্কয়ার, তাহলে আমরা এখানে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা ইউজ করতে পারবো। আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, তাহলে দেখো a স্কয়ার এখানে হচ্ছে cos স্কয়ার a প্লাস দেখো 2ab, তার মানে কি এখানে cos a sin a প্লাস দেখো b হচ্ছে আমাদের এখানে sin স্কয়ার a ইজ ইকুয়াল টু আমরা এখানে পেয়েছি দেখো যে 2। তাহলে দেখো যে এই পাশে আমাদের কি ছিল, যে 2 এর সাথে হচ্ছে sin ছিল, তাহলে আমরা cos স্কয়ার সমান সমান একবারে ভাঙা লিখিব যে 1 মাইনাস দেখো sin স্কয়ার a। কারণ কি আমরা জানি দেখো যে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a ইজ ইকুয়াল টু কি হয় 1 হয়। ওকে, তারপরে দেখো তাহলে এখন আমরা হচ্ছে কি করতে পারবো, দেখো যে এখানে আছে cos স্কয়ার a আর এখানে আছে আমাদের sin স্কয়ার a। তো আমরা জানি যে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার এর মান কত 1, তাহলে এটা সমান সমান আমরা লিখে দিই যে হচ্ছে 1 প্লাস দেখো যে 2, তাহলে এখানে পাবো দেখো যে sin a cos a ইজ ইকুয়াল টু, তাহলে এখানে আমরা হচ্ছে 2 এর সাথে এটা গুণ করে দেই, তাহলে দেখো পাবো 2 মাইনাস 2 sin স্কয়ার a। ওকে, এখন আমরা কি করতে পারবো দেখো, তাহলে তাহলে এখন আমরা হচ্ছে দেখো যে 1 প্লাস 2 sin a cos a। তাহলে দেখো এই যে এখানে 2টা আছে, 2টাকে আমরা হচ্ছে এই পাশে নিয়ে আসি, তাহলে দেখো এটা পেয়ে যাবো হচ্ছে -2 ইজ ইকুয়াল টু, আর ওই পাশে থাকবে দেখো যে -2 sin স্কয়ার a। ওকে, তাহলে দেখো তাহলে এখন যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো দেখো যে -1 প্লাস 2 sin a cos a ইজ ইকুয়াল টু দেখো যে -2 sin স্কয়ার a। ওকে, এখন আবার কি করতে পারবো, দেখো যে এই পাশে একটা মাইনাস আছে, তো মাইনাসটা ভেজাল করতেছে, তো আমরা হচ্ছে এই পাশেও কি করি মাইনাসটারে কমন নিয়ে নিই। দেখো মাইনাস যদি কমন নেই তাহলে কি থাকবে দেখো যে 1 মাইনাস 2 sin a cos a আর ইজ ইকুয়াল টু দেখো যে -2 sin স্কয়ার a। ওকে, এখন আবার উভয় পক্ষে কি করবো, যে মাইনাসগুলো আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো আবার এখন কি করতে পারি, দেখো তো যে 1 সমান সমান আবার আমরা কি লিখতে পারবো, দেখো যে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, এটার মান কি ছিল আমাদের 1। ওকে, তাহলে আবার লিখি আমরা, দেখো যে cos স্কয়ার a, দেখো যে cos স্কয়ার a দেখো প্লাস sin স্কয়ার a, এটার মান হচ্ছে 1 মাইনাস 2 sin a cos a ইজ ইকুয়াল টু দেখো যে 2 sin স্কয়ার a। ওকে, দেখো এই লাইনটা আমি হচ্ছে ডান সাইডে লিখতেছি। ওকে, তাহলে দেখো তাহলে দেখো তো যে cos স্কয়ার a মাইনাস 2 sin a cos a প্লাস হচ্ছে sin স্কয়ার a, এটাকে যদি আমি সাজায় লিখি তাহলে আমি কি লিখতে পারবো, দেখো যে cos a মাইনাস sin a হোল স্কয়ার। তাহলে এখানে আমরা হচ্ছে লিখতে পারবো দেখো যে cos a মাইনাস sin a হোল স্কয়ার আর ইজ ইকুয়াল টু, তাহলে এই পাশে ছিল আমাদের দেখো যে 2 sin স্কয়ার a, 2 sin স্কয়ার a। তাহলে দেখো এখানে আমরা হচ্ছে কি করলাম, যদি এখানে দেখো আরেকটা যদি আমি লাইন সাজায় লিখতাম এরকম লিখতে পারতাম না, দেখো cos স্কয়ার a মাইনাস 2 sin a cos a প্লাস sin স্কয়ার a ইজ ইকুয়াল টু কি যে 2 sin স্কয়ার a। ওকে, তাহলে দেখো এখানে a স্কয়ার আমি কষ্টটা যদি ধরি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান কি যে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে দেখো a হচ্ছে এখানে cos a আর b কি sin a। ওকে, এরপরে আমরা কি করব, দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে প্রায়, দেখো cos a মাইনাস sin a। তাহলে দেখো বাম পাশের স্কয়ার যদি ডান সাইডে যায় তাহলে কি হয়ে যাবে, প্লাস মাইনাস রুট, তাই না? তাহলে এখানে আমরা দেখো যে √2 sin স্কয়ার a। তাহলে দেখো এখানে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে 2 এর উপর রুট মানে কি √2, আর দেখো sin স্কয়ার এর উপরে রুট যদি দেয় তাহলে স্কয়ার আর রুট কেটে যাবে, তাহলে থাকবে কি যে sin a। এটা আমাদের প্রমাণ করতে বলছিল। দেখো cos a minus sin a is equal to √2 into sin a। ওকে, তাহলে এই যে cos a minus sin a is equal to পেলাম যে √2 into sin a। প্রুফ। তো আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে চলো 22 নম্বর সমস্যার সমাধান করি। দেখো 22 নম্বরে দেওয়া আছে যদি tan a is equal to 1 divided by √3 হয় তবে cosec স্কয়ার a minus sec স্কয়ার a divided by cosec স্কয়ার a plus sec স্কয়ার a
এর মান কত, এত এর মান কত। ওকে, তাহলে দেখো তো আমরা হচ্ছে কিভাবে করে সমাধান করতে পারি। তো দেখো tan a সমান সমান দেখো 1/√3 দেওয়া আছে। তাহলে দেখো তো ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে আমরা কি জানতাম যে tan থিটা সমান সমান কি, যে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে দেখো আমি যদি একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, দেখো যে এটা আমাদের ধরে নাও বোঝার সাথে যে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের এ কোণ হচ্ছে এটা। ওকে, তাহলে এ বি সি এই সমকোণী ত্রিভুজে তাহলে দেখো যে লম্ব এবং আমাদের ভূমি দেওয়া আছে, তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব কোনটা, বিপরীতটা হচ্ছে আমাদের লম্ব, তাহলে এটা লম্ব। আর ভূমি কত, ভূমি হচ্ছে √3 দেওয়া আছে। তো দেখো তো আমরা যদি কোনোভাবে করে এই অতিভুজের মানটা নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু দেখো যে কসেকে এবং সেকের যদি আমি অনুপাতটা ত্রিকোণমিতিক অনুপাতটা নির্ণয় করে নেই, তাহলে কিন্তু আমরা হচ্ছে ইজিলি মানটা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো যে এবিসি ত্রিভুজ অনুসারে দেখো যে এবিসি সমকোণী সমকোণী ত্রিভুজ হতে পাই পিথাগোরাসের সূত্র অনুসারে কি পাবো, যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ হচ্ছে এসি স্কয়ার সমান সমান লম্ব হচ্ছে এখানে বিসি স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে এখানে এবি স্কয়ার। ওকে, তাহলে দেখো এসির মানটাই আমরা নির্ণয় করবো। তাহলে এটা রেখে দিই যে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে বিসি দেখো বিসির মান দেওয়া ছিল আমাদের 1, তাহলে 1 এর উপর স্কয়ার দিলে 1 পাবো। আবার দেখো এবির মান দেওয়া আছে আমাদের কি √3, তাহলে √3 এর উপর স্কয়ার দিলে আমরা কি পাবো, 3 পাবো। ওকে, তাহলে দেখো বাহ, তাহলে এসি সমান সমান আমরা কি পাবো, দেখো যে √3 আর যোগ করলে পাবো আমরা 4, তাহলে ইজ ইকুয়াল টু কত, 2। তাহলে এখানে এসির মানটা আমরা পেয়ে গেলাম হচ্ছে 2। ওকে, এরপরে আমাদের কাজ কি হবে, দেখো যে কসেকে এবং সেকের মানগুলা নির্ণয় করা, এই যে এ বি সি ত্রিভুজ হতে। ওকে, তাহলে দেখো তো আমরা দেখো যে কস, তাহলে যদি আমি কসের আগে চিন্তা করি, দেখো যে কস এ, কসের সমান সমান আমরা কি জানতাম যে ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো ভূমি কোনটা আমাদের, ভূমি হচ্ছে √3, তাহলে দেখো যে √3 আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 2। তাহলে দেখো কসের মানটা আমরা পেয়ে গেলাম, তাহলে কসের বিপরীতটা কি ছিল, সেক। ওকে, তাহলে অতএব দেখো আমরা সেক এর সমান সমান লিখতে পারবো, দেখো সেক এর সমান সমান লিখতে পারবো যে 2/√3। ওকে, একইভাবে করে দেখো যদি তুমি এখন সাইনের চিন্তা করো, তাহলে দেখো সাইন সমান সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ হয়। তাহলে দেখো এখানে লম্ব কত, লম্ব হচ্ছে 1, তাহলে দেখো লম্ব 1 আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এখানে 2। তাহলে আমাদের মান দরকার কার, যে সেকের মান দরকার। তাহলে অতএব আমরা এখন নির্ণয় করে নিই কোসেকের, কোসেক এ। তাহলে কোসেক এর সমান সমান আমরা কি পাবো, তাহলে এখানে কোসেক এর সমান সমান আমরা পাবো হচ্ছে 2। ওকে, কারণ কি আমরা জানি সাইনের বিপরীতে কি কোসেক, তাহলে এটা হচ্ছে উল্টে যাবে। ওকে, এবার হচ্ছে আমরা মানটা নির্ণয় করে নেই। তাহলে দেখো আমাদের দেওয়া আছে যে কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ ডিভাইডেড বাই, দেখো যে কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে মানগুলা ইনপুট করে দেই। তাহলে দেখো যে কোসেক এ এর মানটা পেয়েছিলাম কত, 2। তাহলে দেখো এখানে আমরা পাবো যে 2 উপরে কি স্কয়ার মাইনাস, দেখো সেকের মানটা এখানে বের করে নিয়েছিলাম 2/√3, তাহলে এটা পাবো দেখো 2/√3 আর সেক স্কয়ার আছে, তার মানে এর বারে স্কয়ার। তাহলে দেখো কোসেক স্কয়ারে, কোসেক মানে কত, 2, তার মানে আবার এখানে দেখো যে 2 এর উপরে স্কয়ার প্লাস, তাহলে এখানে সেকের মানটা হচ্ছে 2/√3 এর উপরে স্কয়ার। ওকে, তাহলে দেখো এখন আবার আমরা ক্যালকুলেশন করে ফেলি। তাহলে দেখো 2 এর উপর বর্গ করলে আমরা কত পাবো, 4 পাবো মাইনাস, তাহলে দেখো 2 এর উপর স্কয়ার মানে কত, 4, আর √3 এর উপর স্কয়ার মানে কত, এখানে পাবো আমরা 3। তাহলে এখানেও দেখো যে 4 প্লাস 4/, পাবো আমরা হচ্ছে 3। ওকে, তাহলে এখন দেখো আমরা কি করবো, যে হর এবং লবে আবার লসাগু করি। তাহলে দেখো যদি লসাগু করি তাহলে উপরে পাবো দেখো যে 3, তাহলে এখানে পাবো হচ্ছে 3 4 12 মাইনাস 4, আর এখানে পাবো দেখো যে 3, তাহলে 3 4 12, আর এখানে পাবো প্লাস, তাহলে এখানে পাবো 4। ওকে, তাহলে এখানে কি থাকতেছে, দেখো উপরে থাকতেছে 8/3 আর নিচে থাকতেছে দেখো 12 4 16/3। তাহলে দেখো তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, যে 8/3 ইন্টু, তাহলে নিচে হরের ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে উপরে কি থাকবে, 3/16। তাহলে দেখো 3 3 কেটে দিলাম, তাহলে উপরে থাকবে 8 কে 8 আর নিচে হচ্ছে 8 2 16। তাহলে দেখো আমরা হরে পাচ্ছি কত, 2 আর লবে পাচ্ছি হচ্ছে 1। তাহলে এই যে কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে ডিভাইডেড বাই কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারের মান পাবো আমরা হাফ। এটা আমাদের আনসার। তো আশা করি সবাই বুঝতে পারছি। তো দেখো এভাবে করে যদি ত্রিকোণমিতিক অনুপাত আকারে দেয়, তাহলে আমরা হচ্ছে সূত্রের দিকে না চিন্তা করে আমরা হচ্ছে আগে একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করে নিব, এবং সমকোণী ত্রিভুজ কল্পনা করে প্রতিটি বাহুর মান নির্ণয় করে নিব। পরে কি করবো, যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করে নিয়ে শুধু মানগুলো ইনপুট করে দিব। এরপরে চলো 23 নম্বর সমস্যার সমাধান করি। দেখো 23 নম্বরে দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়াল টু 4/3 হলে বলছে কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো। তাহলে দেখো মাইনাসের মান দেওয়া আছে আর আমাদের প্লাসের মানটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখো তো আমরা কিভাবে সমাধান করতে পারি। দেখো আমরা একটা সূত্র জানতাম, যে আমরা জানতাম যে দেখো কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইজ ইকুয়াল টু ছিল আমাদের 1। এটা আমরা হচ্ছে সূত্র হতে জানতাম।
ওকে, তাহলে দেখো তো কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এর মান যদি আমরা 1 জানি, তাহলে এখানে দেখো আবার কোসেক স্কয়ার এটা যদি আমি a ধরি আর এখানে কটটারে যদি আমি b ধরি, তাহলে দেখো তো এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো কি, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা আমরা কি জানতাম, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু কি a মাইনাস b। ওকে, তাহলে এখানে দেখো আমরা সেম ভাবে করে লিখতে পারবো, দেখো যে কোসেক a প্লাস কট a, আর এখানে লিখতে পারবো দেখো যে কোসেক a মাইনাস কট a ইজ ইকুয়াল টু কত 1। ওকে 1। তাহলে দেখো বা তাহলে এখন কি করতে পারবো, দেখো আমাদের কোসেক এ মাইনাস কট এর মান দেওয়া ছিল, তাহলে এখানে আমরা লিখি দেখো যে কোসেক এ প্লাস কট এ। আর দেখো কোসেক এ মাইনাস কট এর মানটা আমরা কত দেওয়া ছিল, যে 4/3। তাহলে এখন মানটা আমরা হচ্ছে ইনপুট করে দিই, দেখো 4/3 ইজ ইকুয়াল টু কত ছিল 1। ওকে, তাহলে অতএব দেখো যে কোসেক এ প্লাস কট এ সমান সমান, তাহলে দেখো এই পাশের ভগ্নাংশটা যদি আমরা ডান পাশে পাঠাই দিই তাহলে কি হবে, উল্টে যাবে। তাহলে এখানে আমরা পাবো যে 3/4। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তো আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে চলো 24 নম্বর সমস্যার সমাধান করি। দেখো 24-এ দেওয়া আছে cot a ইকুয়াল টু b ডিভাইডেড বাই a হলে বলছে a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো। তো দেখো আমরা কিভাবে করে খুব সহজে সমাধান করতে পারি। ওকে, তাহলে দেখো cot a ইকুয়াল টু দেওয়া আছে b ডিভাইডেড বাই a। ওকে, তাহলে আমরা লিখি যে দেওয়া আছে, দেখো যে দেওয়া আছে, তাহলে দেখো যে cot a ইকুয়াল টু দেওয়া আছে আমাদের b বাই a। তাহলে দেখো তো যে আমাদের এখানে কিন্তু sin এবং cos এর ফর্মুলা আকারে দেওয়া আছে, তাহলে আমরা কি cot a সমান সমান বাংলা লিখতে পারবো যে cos a ডিভাইডেড বাই sin a। ওকে, তাহলে আমরা লিখি যে cot a সমান সমান কি, যে cos a ডিভাইডেড বাই sin a ইজ ইকুয়াল টু কি, তাহলে দেখো b ডিভাইডেড বাই a। তাহলে এখন আমরা কি করবো, দেখো উভয় পাশেকে ভগ্নাংশগুলোর একটু উল্টাই দেই, কারণ কি দেখো উপরে দেখা আছে sin a মাইনাস cos a, হ্যাঁ তাহলে আমরা এখানে উল্টাই নেই। দেখো তো যদি উল্টাই নেই তাহলে sin a ডিভাইডেড বাই cos a ইজ ইকুয়াল টু পাবো কি, যে a ডিভাইডেড বাই b। ওকে, এখন আমরা কি করবো, আমাদের প্রশ্নে যেভাবে করে দেওয়া আছে সেভাবে করে চিন্তা করবো। দেখো সাইনের সাথে কি আছে, a গুণন আছে। ওকে, তাহলে আমি যদি উপরের সাথে দেখো সাইনের সাথে a গুণন দিই তাহলে a sin a। ওকে, আবার দেখো এখানে কি আছে, cos এর সাথে আবার b গুণ আছে, তাহলে আমি যদি এখানে b গুণ দিই তাহলে দেখো b cos a। তাহলে দেখো এই পাশে যদি যেহেতু গুণ দিয়েছি তাহলে আমাদের কি ডান পাশে অবশ্যই গুণ দিতে হবে। তাহলে এখানে পাবো দেখো যে a গুণ করলে পাবো a স্কয়ার, আর b গুণ করলে আমরা পাবো হচ্ছে b স্কয়ার। ওকে, এরপর আমাদের কাজ কি হবে, দেখো এরপরে আমাদের কাজ হবে হচ্ছে যোজন বিয়োজন করা। তাহলে দেখো আমরা আমাদের প্রশ্নে যেভাবে দেওয়া আছে আমরা ওইভাবে চিন্তা করি। দেখো দেওয়া আছে যে a sin a, তাহলে এখানে দেওয়া আছে যে মাইনাস b cos a। ওকে, তাহলে কি করলাম, উপরেরটা বিয়োগ নিচেরটা। ওকে, তাহলে এখানে আবার সেম ভাবে দেখো তাহলে a sin a প্লাস দেখো যে b cos a। ওকে, তাহলে এই পাশে যেভাবে করে কাজ করছি তাহলে আমরা ডান সাইডেও একইভাবে কাজ করবো। তাহলে ডান সাইডে কি করবো, দেখো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো তাহলে কি উপরেরটা বিয়োগ কি করছিলাম নিচেরটা, তাহলে দেখো উপরেরটা বিয়োগ কি করলাম নিচেরটা, তাহলে নিচে কি করছিলাম যে উপরেরটা যোগ নিচেরটা, অর্থাৎ এখানে হচ্ছে লব বিয়োগ হর, আর এখানে কি লব যোগ হর। ওকে, তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, বলছে যে এত এর মান নির্ণয় করো, সরি এত এর মান নির্ণয় করতে বলছিল। তাহলে এটা ইজ ইকুয়াল টু এটা হচ্ছে আমাদের আনসার। তো আশা করি সবাই বুঝতে পারছি। তো এই ছিল আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের গাণিতিক সমস্যার সমাধান। তো আগামী ক্লাসে আমরা 9.2 অনুশীলনের গাণিতিক সমস্যার সমাধান করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।